গত ২৬ ডিসেম্বর ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৯১ সালে সোমালিয়ার সামরিক শাসক সিয়াদ বারি উৎখাতের পর অঞ্চলটি একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করলেও এতদিন জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি। প্রায় ৬০ লাখ মানুষের এই অঞ্চলে নিজস্ব সরকার, নির্বাচন ব্যবস্থা, পুলিশ বাহিনী ও মুদ্রা থাকলেও আন্তর্জাতিক স্বীকৃতির অভাব ছিল বড় বাস্তবতা। ইসরায়েলের সিদ্ধান্তকে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট ঐতিহাসিক মুহূর্ত বললেও একে সরাসরি সার্বভৌমত্বে আঘাত হিসেবে প্রত্যাখ্যান করেছে মোগাদিসু। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, গত ৩৪ বছর ধরে শান্তিপূর্ণ উপায়ে দেশ পুনরায় একত্রীকরণের চেষ্টা চালাচ্ছে সোমালিয়া। সেই প্রক্রিয়ার মাঝেই ইসরায়েলের এই অপ্রত্যাশিত ও অস্বাভাবিক স্বীকৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই ঘোষণা শুধু বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করছে না, বরং সোমালিয়ার রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছে বলে মনে করেন তিনি। ইফাদ রশিক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রশিক স্পার্ট মিক্স মশলা। ইসরায়েলের ঘোষণার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তুরস্ক, সৌদি আরব, মিশর, চীন, আফ্রিকান ইউনিয়ন, ইরান, কাতার সহ বহু দেশ ও সংস্থা সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে অধিকাংশ সদস্য দেশ সিদ্ধান্তটির নিন্দা জানায়। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে এবং এটিকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সঙ্গে তুলনা করে। সোমালি গোয়েন্দা তথ্যের বরাতে প্রেসিডেন্ট মোহাম্মদ দাবি করেন, স্বীকৃতির বিনিময়ে সোমালিল্যান্ড ইসরায়েলের ৩টি শর্ত মেনে নিয়েছে: গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পুনর্বাসন, এডেন উপসাগরের উপকূলে ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপন এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়া। তার অভিযোগ, সোমালিল্যান্ডে আগে থেকেই সীমিত ইসরায়েলি উপস্থিতি ছিল। নতুন স্বীকৃতি সেই গোপন সম্পর্ককেই প্রকাশ্যে এনেছে, যদিও ইসরায়েল ও সোমালিল্যান্ড এই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের মূল আগ্রহ কৌশলগত জলপথ, লোহিত সাগর, পারস্য উপসাগর ও এডেন উপসাগরে প্রভাব বিস্তার করা। ইয়েমেনের ইরানপন্থী হাউথিদের মোকাবিলায় সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা সুবিধা পেতেই সোমালিল্যান্ডকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে তেল আবিব। একই সঙ্গে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সম্ভাব্য বাস্তুচ্যুতির পরিকল্পনার সঙ্গে এই স্বীকৃতির যোগসূত্র দেখছে সোমালিয়া ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। রাইসা জান্নাত, সময় সংবাদ।